আসসালামু আলাইকুম। আশা করছি আমার প্রিয় সকল বন্ধুরা খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠে এক হাঁড়ি খিচুড়ি রান্না করে নিয়েছি। এখন বড় ছেলে টিফিন দিয়ে দিচ্ছি। আমাদের প্রতিদিন তো একটা দায়িত্ব থেকেই যায়। সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাচ্চাকে রেডি করাতে হবে, তার টিফিন রেডি করানো, তাকে স্কুলে পাঠানো। মোটামুটি কিন্তু একটা ধকল চলে যায় সকালবেলায়। তো ওই কাজটা এই যে আমিও করে নিচ্ছি, আমার মতন সব আপুরাই করেন। বাচ্চাদের নিয়ে সকালবেলা যে একটা যুদ্ধ হয়, সে যুদ্ধটা যে কেমন হয় সেটা শুধু আমরা মায়েরাই বুঝি। এই যে বড় ছেলে তো স্কুলে চলে যাচ্ছে, আজ আর আমি যাচ্ছি না, ওর বাবাই দিয়ে আসবে ওকে। তো বড় ছেলের পর্ব তো মোটামুটি যেমন যাচ্ছে তো যাচ্ছে, এরপর আসবে আবার ছোট ছেলের পর্ব। তো ওকে তো এখন স্কুলে ভর্তি করায়নি, আল্লাহ বাঁচিয়ে রাখলে সামনের বছর জানুয়ারিতে ভর্তি করে দেব। তো তখন আবার যাবে আরেক পেরেশানি, তখন তো আবার ছোটো ছেলেকে নিয়ে ছোটোছুটি করতে হবে। তো সব মিলে হয় কি সকালটা যায় কিন্তু আমাদের এই যে এইভাবে। বাবা ছেলে তো স্কুলে চলে গেছে, কিন্তু আমি তো আর বসে থাকিনি। মোটামুটি এই যে ঘরে টুকটাক যে কাজগুলো আছে, ধোয়া মোছা গুছানো, এগুলোই শুরু করে দিয়েছি। একবার বসে থাকলে না ওই শরীরে অলসতা এসে যায়, পরে আর করতে ইচ্ছে করে না। তারপর আবার থেকে যায় রান্না বাড়া, সব মিলিয়ে না তখন একটু আবার ভেজালে পড়ে যায়। তো এই যে কাজগুলো, এগুলো কিন্তু কারো চোখে পড়ে না, বিশেষ করে পুরুষ মানুষ কিন্তু এই কাজগুলোতে কখনোই মূল্যায়ন করে না, কিন্তু সংসারে কিন্তু এই কাজগুলোর গুরুত্ব অপরিসীম। আমার পরিচিত অনেকেই আমাকে বলে যে তুমি চাইলেই কিন্তু তোমার ঘর ঝাড় দেওয়া, মোছা, টুকটাক অনেক কাজে সাহায্য করবে, এরকম একটা লোক নিয়ে নিতে পারো। তো ওই বিষয়টা কখনই আমার মাথায় আসে না, কারণ আমি ইচ্ছে করেই নেই না। যে কাজগুলো আমি জানি, আমি পারি, আমি করছি, এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ সুস্থ আছি, কোনো সমস্যাই হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমার নেওয়ার কোনো ইচ্ছে নেই। আর আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আছি, আমরা কিন্তু প্রত্যেকটা গৃহিণী চাই যে সংসারে 2টা টাকা বাঁচিয়ে কিভাবে হাজব্যান্ডকে একটু সাহায্য করা যায়। তো যে টাকাটা আমি অন্যকে দিয়ে দেব, সে টাকাটা সাশ্রয় করে যদি আমি নিজের সংসারে নিজেই কাজ করে নিজেই গুছিয়ে রাখতে পারি, এটার মাঝে কিন্তু একটা আত্মতৃপ্তি থাকে। তো এই বিষয়টা না সবাই বোঝে না। এই যে মোটামুটি এই রুমটা তো গুছিয়ে নিলাম, তা এখন একটু হালকা লাগছে শরীরটা। এভাবেই কিন্তু প্রত্যেকটা রুম আস্তে আস্তে গুছিয়ে নেই প্রতিদিন, প্রতিনিয়ত। তো একটা ভিডিওতে তো অতগুলো কাজ দেখানো যায় না, দেখতে গেলেও ভালো লাগে না, তাই একটা রুম গুছাই, একটা রুমই আপনাদের সাথে শেয়ার করি। আর তার সাথে এই যে এক্সট্রা কিছু কাজ তো থেকেই যায় প্রতিদিন। এই যে পাতাগুলো মুছে নিচ্ছি, তো এগুলো একটু ধুয়ে মুছে পরিষ্কার রাখতে হয়। যদিও এটা একদম রিয়েল না, আর্টিফিশিয়াল, কিন্তু এই যে সবুজ ভাবটা চোখের একটা প্রশান্তি দেয় আমাকে। এই যে সংসারের কাজগুলো পাটে পাটে ভাগে ভাগে এক এক করে যখন করে শেষ করে নিলিবিলি একটু বসি, তখন মনে হয় যেন একটা যুদ্ধ জয় করে ফেলেছি। তো এরকম তো আমার মনে হয়, জানি না আপনাদের কেমন লাগে। আবার পরের দিন আল্লাহ বাঁচিয়ে রাখলে এরকম যুদ্ধে নামবো, আবার জয়ী হব, তো সে আশা মনে থাকে সব সময়। তো জানি না আল্লাহ কতদিন বাঁচিয়ে রাখবে এই সংসারে। তো প্রতিটা দিনই যেন আল্লাহ এভাবে কাজ করে সংসারটাকে গুছিয়ে সাজিয়ে রাখতে পারি। তো যখন বুড়ো হয়ে যাব, তো তখন তো আর এগুলো করতে পারবো না, তখন ছেলের বউ আসবে যদি বেঁচে থাকি, আর আল্লাহ যদি দেখায়, তখন ছেলের বউ করবে আর আমি বসে বসে দেখব। তখন কিন্তু আফসোস লাগবে যে আসলে কেন বুড়ো হলাম, কেন এই কাজগুলো আমি করতে পারছি না। তো জীবনটাই আসলে এরকম, এক এক ধাপে এক এক রকম চলবে। এখন আমার পর্ব চলছে, আমার পরে আবার যারা আসবে তাদের পর্ব চলবে, এভাবেই যুগে যুগে চলে গেছে আর যাবেও। বক বক করতে করতে কিন্তু মোটামুটি অনেক কাজ করেছি, রান্নাঘরের জানালা গ্লাস সব পরিষ্কার করে নিয়েছি।
তো আমার ট্যুর ভিডিও থেকে অনেক কমেন্ট আসে যে আপু তুমি এই ছোট্ট রান্নাঘরটা কিভাবে এত সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপরে থাকো। তো আপু আসলে সাজানো গোছানো বলতে ওই জায়গায় জায়গায় গাছ রাখা, এর বেশি কিছু না। আসলে রান্নাঘরটা মারাত্মক ছোট, তার মাঝে তো একটা বড় পিলার, যার কারণে আমার সুবিধা মতো কিচ্ছু রাখতে পারি না। এই রান্নাঘরটা যদি একটু মনের মতো হতো তাহলে আপনাদেরকে আমি দেখাতাম যে কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি, কিন্তু ভাড়া বাসায় সেটা তো সম্ভব না। তবে আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত বেঁচে আছি, ভালো আছি, সুস্থ আছি এবং সচ্ছল আছি। তবে আগামীকাল কেমন থাকবো সেটা আমার ধারণা নেই। আমি যে রান্নাঘরটাকে ছোট বলে অবহেলা করছি, এইরকম একটা রান্নাঘরের আশাও কিন্তু অনেকে করে থাকে। তো প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ অবস্থান থেকে কিন্তু ভালো থাকতে চায়। তো আজ যেখানে আছি সেখানে তো ভালো আছি, তো কাল যে কোথায় যাব, এর চাইতে নিম্ন স্থানে যাব না উচ্চ স্থানে যাব সেটা আমি জানি না, তবে আল্লাহ জানে। তবে দোয়া করবেন আল্লাহ যেন ভালো রাখে, আর প্রত্যেকটা মানুষকে আল্লাহ যেন তার মনের মতো করে সুখী রাখে, সে দোয়া আমি সব সময় করি, আজও করছি। এই যে আবারও কথা বলতে বলতে কিন্তু সর্ষে দিয়ে পাবদা মাছটা রান্না করে ফেলেছি, অসম্ভব মজা। দুপুরে খাওয়া দাওয়া সেরে আজ আর ঘুমাইনি, ছোট ছেলেটা ঘুমিয়ে আছে। তো এই যে মোটামুটি কাপড় চোপড় যা ধুয়েছি একে একে ভাঁজ করে নেব। তো এই পর্যন্ত কারা কারা ভিডিওটি দেখছিলেন আমার জানা নেই, যদি এখনও পর্যন্ত থেকে থাকেন, যদি ভালো লেগে যায় কোনো একটি অংশ তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ আরও দেখতে চান তাহলে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যেতে পারেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করেছে, বন্ধু হয়েছে, পাশে আছে, প্লিজ এই কথাগুলো উল্লেখ করবেন না, এগুলো সাব কেটে নেয় আর স্প্যাম কমেন্ট হয়ে যায়। দিনের যে কোনো একটা বেলাতে যদি এই ফুলগুলোকে দেখতে না আসি মনটা ভালো লাগে না। আজ আর সকালে খুব পানি দেওয়া হয়নি, খুব একটু ব্যস্ত ছিলাম নানান টুকটাক কাজের মাঝে, আর পানিটা দেওয়াই হয়নি। তো একটু পরে একটু পানি দিয়ে দেবো, তার আগে এই যে কত ফুল মরে আছে, তো কত ফুল ঝরে যাচ্ছে। আবার এই যে কিছু বেলি ফুলের কিন্তু কলি এসেছে, মার্শাল্লাহ আমার এই বেলি ফুল গাছটাতে কিন্তু সব সময় ফুল দেয়, তো খুব গ্রান্ড। আর যারা যারা গাছ ভালোবাসেন তাদের কাছে যে গাছের ভালোবাসাটা কত সেটা শুধু তারাই জানে। আমার কিন্তু কামিনী গাছেও ফুল এসে গেছে, এই যে দেখুন কি সুন্দর ফুল ফুটেছে। আজকের মতো অস্ত যে আগামী দিন উদয় হবে সেই ওয়াদা নিয়ে কিন্তু সূর্য মামা চলে যাচ্ছে। তো আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো জানি না আপনাদের সামনে আসতে পারবো কি না, যদি বেঁচে থাকি সুস্থ থাকি তাহলেই কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে বিদায় নিয়ে নেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।